এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের ৩টি সুখবর দিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি সূত্র। আপনাদের উৎসব ভাতা ১০% বৃদ্ধি, এটি কবে হচ্ছে বা ৬০% থেকে ১০০% পর্যন্ত আপনাদের যে উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল বা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এ বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়েছিলেন। আপনাদের উৎসব ভাতা কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে, এটি ৬০ থেকে ১০০% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে কিনা, এবং বৈশাখী বোনাস কত শতাংশ পাচ্ছেন, এটি ২০% নাকি ৫০% পাচ্ছেন, মার্চ মাসের বেতন কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সর্বমোট ৩টি সুখবর থাকছে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি থেকে প্রেরিত। তো এখানে এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন নিয়ে সুখবর। প্রথমত আমরা আপনাদের মার্চ মাসের বেতন কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে এ বিষয়টি ক্লিয়ারলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং সেকেন্ড আমরা আলোচনা করার চেষ্টা করব ৫০% নাকি ২০% বৈশাখী বোনাস ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, কবে ঢুকছে, কত তারিখে ঢুকছে, এবং থার্ড আমরা আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব উৎসব ভাতা বৃদ্ধি সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য নিয়ে। এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ১৭,২৩৭টি স্কুলের ৩,০৩,৮৮৮ জন শিক্ষক কর্মচারী রয়েছেন, আর ২,৬১৯টি কলেজের ৮৭,৯৮২ জন শিক্ষক কর্মচারী রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত সকল তথ্য জানানো হয়েছে। জানা যায় ৪.৫ লাখের বেশি শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাব রোববার অনুমোদন দেয় মন্ত্রণালয়। আইবাসে বেতনের তথ্য যাচাইয়ের পর এটি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। ঠিক আছে, যেহেতু রোববার অর্থাৎ গতকালকের কথা, আজকে সোমবার ৬ তারিখ ৬ এপ্রিল ২০২৬, তো আপনারা খুব তাড়াতাড়ি এই অর্থটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আজকে ৬ তারিখ থেকে শুরু করে আগামী ২ দিনের মধ্যে অর্থাৎ মঙ্গল এবং বুধবারের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন মার্চ মাসের বেতন। সর্বশেষ জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকে। কারা কারা পাচ্ছেন, কারা কারা পাননি সেটি কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, যাতে অন্যরা পেলে বা না পেয়ে থাকলে তাদের জানতে সুবিধা হবে। এবার আমরা আলোচনা করব আপনাদের বৈশাখী ভাতা সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ভিউয়ার্স, এখানে আপনারা গুরুত্বপূর্ণ আরো একটি তথ্য দেখতে পাচ্ছেন। বৈশাখী ভাতা পাচ্ছেন না ১,০০০ শিক্ষক এবং কর্মচারী, তাদের জন্য বলা যায় এটি দুঃসংবাদ। বৈশাখী ভাতা পাচ্ছেন না ১,০০০ শিক্ষক এবং কর্মচারী। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত প্রায় ১,০০০ শিক্ষক কর্মচারী আসন্ন বৈশাখী ভাতা পাচ্ছেন না। এসব শিক্ষকরা নির্দিষ্ট সময়ের মধ্যে বৈশাখী ভাতার প্রস্তাব জমা না দেওয়ায় এমন সংখ্যা তৈরি হয়েছে বলে জানা যায়। রোববার ৫ এপ্রিল মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি একটি সূত্র জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS সেলে ১,০০০-এর বেশি শিক্ষক কর্মচারীর বৈশাখী ভাতার বিল জমা হয়নি। এই শিক্ষক এবং কর্মচারী তথ্য বাদ রেখেই বৈশাখী ভাতার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। ফলে বিল সাবমিট না করা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বৈশাখী ভাতা পাবেন না। অর্থাৎ আপনারা যারা বিল সাবমিট করেননি তারা কিন্তু এই বৈশাখী ভাতার অর্থ বা বোনাস এটি আপনারা পাচ্ছেন না। আর বাদ বাকি যারা করেছেন তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই, তারা আগামী ২ থেকে ৩ দিনের ভিতরেই আপনাদের বৈশাখী ভাতার অর্থ প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। বন্ধুরা, এখানে আপনারা গুরুত্বপূর্ণ আরো একটি তথ্য দেখতে পাচ্ছেন। শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধিতে অর্থ মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা ১০% বৃদ্ধির প্রস্তাব নাকচ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে শিক্ষক কর্মচারীরা আগের মতোই মূল বেতনের ৫০% উৎসব ভাতা পাবেন। রবিবার ৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গতকাল অর্থাৎ শনিবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবটি নাকচ করে দেওয়া হয়। বিষয়টি শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর এহসানুল হক মিলনকে অবহিত করা হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা আপাতত বাড়ছে না, এ বিষয়ে শিক্ষামন্ত্রী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। অর্থাৎ শিক্ষামন্ত্রী যেটি বলেছিলেন ১০% উৎসব ভাতা বৃদ্ধি পাচ্ছে, সেটি অলরেডি নাকচ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থাৎ বলা হয়েছিল ৫০% থেকে বৃদ্ধি করে সেটি ৬০% উন্নীত করা হবে এবং পর্যায়ক্রমে বা ধাপে ধাপে এটি ১০০% পর্যন্ত উন্নীত করা হবে।
এটি আপাতত বাড়ছে না, যদি বৃদ্ধি পায় পরবর্তীতে এটি জানানো হবে। এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা আপনাদেরকে সকল A to Z ইনফরমেশন জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।